একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্য সম্পূর্ণভাবে পরাজিত হয়ে পড়েছিল পারস্যের কাছে। মক্কার মুশরিকরা তখন মুসলিমদের বলতো, দেখো তোমাদের মতোই তারাও পরাজিত। কিন্তু কোরআন তখন ঘোষণা দিল, কয়েক বছরের মধ্যেই রোমানরা আবার বিজয়ী হবে। অসম্ভব মনে হওয়া সেই ভবিষ্যৎবাণী কিছু বছরের মধ্যেই সত্যি হয়ে গেল। আর একই সময় মুমিনরাও পেলেন বদরের ঐতিহাসিক বিজয়। কিভাবে কোরআনের এই ভবিষ্যৎবাণী বাস্তব হল? রমাদান 18, সূরা আনকাবুত 45 থেকে আহজাব 30, রোমান ও পারস্যের যুদ্ধ ও মুমিনদের বিজয় 29, সূরা আনকাবুত আয়াত 45 থেকে 69। সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আহলে কিতাবদের সাথে উত্তম পদ্ধতিতে বিতর্ক করতে বলা হয়েছে, তবে তাদের মাঝে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকেও সমুচিত জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো কিতাব পড়েননি, লেখেননি, অথচ আল্লাহ তার মুখ দিয়েই কোরআন পড়াচ্ছেন। এটি মজিজা হিসেবে যথেষ্ট, যা জ্ঞানীরা ঠিকই বুঝতে পেরে ঈমান আনছে। কাফিররা যে আযাব নিয়ে আসতে বলে, তার জন্য সময় নির্ধারিত করা না থাকলে তা চলেই আসত। নিপীড়িত মুমিন বান্দাদেরকে হিজরতের উৎসাহ দেয়া হয়। আল্লাহর জমিন প্রশস্ত, সকল পশু পাখিকেই তিনি রিজিক দিয়ে থাকেন। মৃত্যু তো একদিন না একদিন হবেই। মুশরিকরা সৃষ্টিকর্তা, বৃষ্টিদাতা হিসেবে আল্লাহকেই মানে, কিন্তু বিধান মানার ক্ষেত্রে শিরক করে। বিপদের মুহূর্তে এমনভাবে আল্লাহকে ডাকে যেন একমাত্র তার উপরই ঈমান রাখে। আল্লাহ উদ্ধার করার পর ঠিকই শিরক করে। বাইতুল্লাহর অস্তিত্বের কারণেই মক্কায় কোনো শত্রুদল আক্রমণ করত না, অথচ মুশরিকরা আল্লাহর শকরগুজার না হয়ে মূর্তি পূজা করে। যারা আল্লাহর দিকে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আল্লাহ অবশ্যই তাদের হেদায়েত দিবেন। 30, সূরা রুম। তৎকালীন বিশ্বের দুই সুপার পাওয়ার, খ্রিস্টান অধ্যুষিত রোমান সাম্রাজ্য এবং অগ্নিপূজক অধ্যুষিত পারস্য সাম্রাজ্য পরস্পরের সাথে সংঘর্ষে লেগে থাকত। ইরানের মুহুর্মুহু আক্রমণে রোম সাম্রাজ্য পর্যাদস্ত হয়ে যায়। মক্কার মুশরিকরা খোঁটা দিত যে তারাও মুসলিমদেরকে সেভাবে পর্যাদস্ত করবে। আল্লাহ সূরা রুমে ভবিষ্যৎবাণী করেন যে কয়েক বছর পর রোমানরাই বিজয় লাভ করবে, সেই সাথে মুমিনরাও। আয়াত নাজিলের 7 বছর পর ইরানি সাম্রাজ্য রোমানদের পাল্টা আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর মুমিনরা বদরে জয়লাভ করে। আপাত অসম্ভব দুটি ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়। মুশরিকদের সতর্ক করা হয় যে তাদের পূর্বে তাদের চেয়েও সমৃদ্ধ অনেক জাতি আল্লাহর নাফরমানি করে ধ্বংস হয়ে গেছে। আখিরাতে মুশরিকরা নিজেদের উপাস্যদের অস্বীকার করবে। জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের পরস্পর বিপরীত দৃশ্যাবলী বর্ণিত হয়েছে। সকাল সন্ধ্যা আল্লাহর তসবিহ পাঠে লিপ্ত থাকার আদেশ করা হয়। সৃষ্টিজগতে আল্লাহর নিয়ামতরাজির বর্ণনা করে চিন্তার খোরাক দেয়া হয়। মানব সৃষ্টি, স্বামী স্ত্রীর সম্পর্ক, আসমান জমিন, ভাষা বর্ণের বৈচিত্র্য, রাত দিনের আবর্তন, বিজলি, বৃষ্টি, প্রাণশীল থেকে প্রাণহীন বস্তু বের করা। মানুষ নিজেদের দাসদাসীদেরকেই অর্থ সম্পদ দিয়ে নিজেদের সমান করে দেয় না, অথচ আল্লাহর বান্দাদের ঠিকই আল্লাহর সাথে শরিক করে। মানুষের মাঝে অন্তর্নিহিতভাবে সত্য বোঝার যে ফিতরাত আল্লাহ দিয়েছেন, তার ওপর অবিচল থাকতে বলা হয়। মুশরিকরা বিভিন্ন মিথ্যা ধর্ম তৈরি করে নিজ নিজ ধর্মমত নিয়ে উৎফুল্ল হয়ে আছে। মানুষ বিপদে পড়ে এক আল্লাহকে ডাকে, আল্লাহ উদ্ধার করলে আবার শিরকে লিপ্ত হয়। আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করে উৎফুল্ল থাকে, অথচ নিজেদের কৃতকর্মের ফলে বিপদ আসলে আবার হতাশ হয়ে যায়। আল্লাহ এসব বিপদ এজন্য দেন যেন মানুষ তওবা করে নেয়। আত্মীয়, মুসাফির ও অভাবগ্রস্তের হক আদায় করার হুকুম দেয়া হয়। সুদের অপকারিতা ও জাকাতের উপকারিতা বর্ণিত হয়। বায়ুপ্রবাহ শুরু হওয়া থেকে শুরু করে বৃষ্টি হয়ে মৃত জমিন পুনরায় সজীব হয়ে ওঠা পর্যন্ত প্রক্রিয়ার বর্ণনা দিয়ে আখিরাতের পুনরুত্থানের ব্যাপারে চিন্তা করতে বলা হয়। আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়া লোকদের মৃত, বধির ও অন্ধের সাথে তুলনা করা হয়। কিয়ামতের আকস্মিকতায় কাফিররা উদ্ভ্রান্ত হয়ে ভাববে তারা দুনিয়ায় বা বারজাছে মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত সময় খুব অল্প সময় ছিল। মুমিনরা জানাবে যে আল্লাহর প্রতিশ্রুত সময় পর্যন্তই তারা সেখানে ছিল। এসব কাফির দুনিয়ার জীবনে স্পষ্ট প্রমাণ দেখেও ঈমান আনে না। যারা জ্ঞানবুদ্ধি কাজে লাগায় না, এভাবে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন। তাদের আচরণে অধৈর্য হওয়া যাবে না।
আল্লাহর ওয়াদা নিশ্চিত জেনে দাওয়াতি কর্তব্য পালন করে যেতে হবে। ৩১ সূরা লুকমান। কুরআনের মনোহর বর্ণনাভঙ্গি থেকে মানুষের মন ঘোরাতে কিছু কাফির দেশবিদেশের গল্প উপকথা সংগ্রহ করে এনে সেসব প্রচার করত। সূরা লুকমানের শুরুতে এই কাজকে তিরস্কার করা হয় ও শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। এমন এক সম্মানিত মনীষী ছিলেন লুকমান হাকিম। মুশরিকরা নিজেরাও শিরক করে, সন্তানদেরও শিরক করতে বাধ্য করে। এর বিপরীতে লুকমান কেমন শুকরগুজার ছিলেন এবং তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন তা তুলে ধরা হয়। পিতামাতা শিরকের আদেশ দিলে কেমন আচরণ করতে হবে তার দিক নির্দেশনা দেওয়া হয়। লুকমান তার ছেলেকে শেখান, শিরক সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ ছোট বড় সকল কাজের হিসাব নেবেন, সালাত কায়েম করা, নেক কাজের আদেশ ও বদ কাজের নিষেধ, বিপদে সবর করা, অহংকার না করা, চলাফেরা ও কথাবার্তায় মধ্যম পন্থা অবলম্বন করা। সৃষ্টিজগতের সবকিছুকেই আল্লাহই মানুষের খেদমতে নিযুক্ত করেছেন, অথচ মানুষ শিরক করে। এমনকি সৃষ্টিকর্তা ও বিপদে উদ্ধারকারী হিসেবে আল্লাহকে মানার পরও পৃথিবীর সমস্ত গাছ কলম এবং সমস্ত পানি কালিতে পরিণত হলেও আল্লাহর প্রজ্ঞা, নিয়ামত, ক্ষমতা কোনো কিছুর কথাই লিখে শেষ করা যাবে না। একজন মানুষকে সৃষ্টি করা যেমন, সকল মানুষকে পুনর্জীবিত করাও আল্লাহর কাছে তেমন। তিনি কোনো ক্লান্তি বোধ করা থেকে মুক্ত। মানুষ জানে না আগামীকাল কি অর্জন করবে, কোথায় মারা যাবে। আল্লাহ এর চেয়েও গুপ্ত বিষয়ও জানেন। ৩২ সূরা সাজদা। সূরা সাজদার শুরুতে তাদের দাবিকে রদ করা হয়েছে, যারা বলে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রচনা। সৃষ্টিজগতের ওপর আল্লাহর ক্ষমতা বর্ণিত হয়েছে। ৬ সময়কালে আসমান জমিন সৃষ্টি, আল্লাহর শান অনুযায়ী আরশে সমাসীন হওয়া, যাবতীয় সৃষ্টির দেখভাল, মাটি থেকে মানুষ সৃষ্টি, তুচ্ছ পানি হতে বংশধারা সৃষ্টি, রূহ প্রদান, শ্রবণ, দর্শন, চিন্তাশক্তি প্রদান। মানুষ এসবের কমই শুকরিয়া আদায় করে থাকে। আখিরাত অস্বীকারীরা পুনরুত্থান দিবসে দুনিয়ায় ফেরত আসতে চাইবে, যাতে ভালো কাজ করতে পারে। কিন্তু তারা যেভাবে দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছিল, সেভাবে আল্লাহ তাদের অবজ্ঞা করে স্থায়ী শাস্তি দেবেন। ঈমানদাররা আল্লাহর কালাম শুনলে সেজদায় লুটিয়ে পড়ে, নিরহংকারী হয়, ভয় ও আশাসহ রাতের বেলা সালাত পড়ে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করে। আখিরাতে মুমিন ও কাফিরের পরিণতি স্বভাবতই ভিন্ন রকম হবে। আখিরাতের বড় আযাবের আগে দুনিয়ার ছোট বিপদ দিয়ে আল্লাহ সতর্ক করেন। মুসা আলাইহিসসালামের কওমের ঈমানদারগণ কিভাবে জমিনে নেতৃত্ব লাভ করেন তা স্মরণ করানো হয়। আর কাফির জাতিগুলো কিভাবে ধ্বংস হয়েছে তা তো চোখের সামনে বিদ্যমান। এখন কাফিররা বলছে আযাব নিয়ে আসতে, কিন্তু যেদিন তা সত্যিই চলে আসবে সেদিন পালানোর কোনো পথ পাবে না। অতএব তারাও অপেক্ষা করছে, মুমিনরাও অপেক্ষা করুক। ৩৩ সূরা আহজাব। আয়াত ১ থেকে ৩০। সূরা আহজাবের শুরুতে জাহিলি যুগের একটি তালাক পদ্ধতি, জিহার এবং পালক পুত্রকে রক্ত সম্পর্কের পুত্রের মতো গণ্য করার জাহিলি প্রথাদয় রদ করা হয়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মাহর ভালোবাসা অত্যন্ত প্রবল ও তার স্ত্রীগণ উম্মতের মা, একথা ঠিক, কিন্তু সম্পদের উত্তরাধিকারে রক্ত সম্পর্কীয়দের অগ্রাধিকারের বিধান আলোচিত হয়। আহজাব অর্থ বাহিনীসমূহ। বদর ও উহুদে পরাজয়ের পর কাফিররা এক বিশাল যৌথ বাহিনী গঠন করে মদিনার দিকে অগ্রসর হয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের পরামর্শ অনুযায়ী মুসলিমরা পরীক্ষা বা খন্দক খনন করে যুদ্ধ করেন। যুদ্ধটি ছিল অত্যন্ত কঠিন। মদিনার ভেতরে বাইরে ছিল শত্রুতে ভরা। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে মনে সন্দেহ চলে আসার আশঙ্কা দেখা দিচ্ছিল। আল্লাহ এ সময় মুমিনদের কিভাবে গায়েবী সাহায্য করেন তা স্মরণ করানো হয়। মুনাফিকরা তাদের ঘরবাড়ি অরক্ষিত থাকার দোহাই দিয়ে যুদ্ধ থেকে সরে যেতে চাইছিল। আল্লাহ জানিয়ে দেন যে শত্রুরা এসে যদি তাদের বিদ্রোহ করার লোভ দেখাত, ঠিকই তারা ঘর ছেড়ে এসে বিদ্রোহে লিপ্ত হতো। এরা নিজেরা তো যুদ্ধের নাম শুনলে ভয়ে মূর্ছা যায় ও অন্যদেরও বাধা দেয়, কিন্তু যুদ্ধলব্ধ গনিমত বন্টনের সময় ঠিকই নিজের হিস্সা চায়। কাফিরদের প্রকাশ্য পরাজয় দেখেও তারা ভয়ে ভয়ে থাকে কখন আবার আক্রমণ হয়, কোথায় গিয়ে আশ্রয় নেওয়া যায়। বিরাট শত্রুদল দেখে মুমিনরা বিচলিত হননি, বরং তারা বুঝতে পেরেছিলেন এটাই আল্লাহ ও তার রাসূলের ওয়াদা। শাহাদাত বরণ করার যে ওয়াদা তারা আল্লাহকে দিয়েছিলেন, কেউ তা পূর্ণ করে এবারই শহীদ হয়েছেন, আর কেউ অপেক্ষায় আছেন পরবর্তী কোনো যুদ্ধে শহীদ হওয়ার জন্য। ইহুদি গোত্র বনু কুরাইজা সন্ধি করেছিল মুসলিমদের শত্রুদের সাহায্য করবে না বলে। তাদের বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ দীর্ঘদিন তাদের দুর্গ অবরোধ করে আত্মসমর্পণ করানো হয়।
তাদের পুরুষদের হত্যা করে নারী শিশু ও সম্পদ গনিমত হিসেবে বণ্টিত হয় পরবর্তীতে খাইবার গিরিপথ বিজয়ও সহজ হয়ে যায় বিপুল গনিমত লাভের পর নবীপত্নীগণের অন্তরে একটু সচ্ছল জীবনের বৈধ বাসনা জাগে কিন্তু তাদের মর্যাদার সাথে সামঞ্জস্য রাখতে তাদেরকে এরকম দুনিয়াবি কামনা না করতে বলা হয় এবং আখিরাতের প্রতিদানের কথা স্মরণ করানো হয় যদি আপনি কুরআনের এই অবিশ্বাস্য সত্যগুলো জানতে চান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রামাদান কুরআন সিরিজে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ কুরআন সত্য